চলুন আপনাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে একটি আশ্চর্যজনক ঘটনা শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর শয্যায়, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনি কেমন আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বললেন, হে জিবরাইল, আমি তো ভালো নেই। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তিনি আপনাকে জান্নাতে দেখতে চান, তার পাশে দেখতে চান। কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু আমি একা আসিনি, আজকে আমার সাথে একজন লোকও এসেছে, একজন ফেরেশতাও এসেছে। তখন ওই ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নিজের পরিচয় দিতেছেন। তিনি বলতেছেন, আমি হচ্ছি মালাকুল মউত হযরত আজরাইল। আমি হচ্ছি মানুষের জান কবজ করি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কারো জান কবজ করার সময় অনুমতি চাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই ব্যক্তি যার রূহ মুবারক নেওয়ার জন্য আমি অনুমতি চাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার রূহ মুবারকটা নিতে চাই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমি যদি তোমাকে অনুমতি না দিই তাহলে তুমি কি আমার রূহটা নিবে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আজরাইল, আমি যদি তোমাকে অনুমতি না দিই তাহলে তুমি কি আমার রূহটা কবজ করবে না? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে পাঠানোর সময় বলে দিয়েছেন যে তুমি যাও আমার নবীকে, আমার বন্ধুকে জিজ্ঞাসা করিও, সে যদি আসতে চায় তাহলে তাকে নিয়ে এসো, আর যদি সে থাকতে চায় তাহলে তাকে রেখে এসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর সুন্নতকে পরিহার করি। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এই নবীকে, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুক, তার সুন্নত মোতাবেক তার দেখানো পথ অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।